আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। রেসিপিস বার সাথে থেকে আজকে নিয়ে চলে এসেছি দারুণ মজাদার রামেন। ঘরে থাকা খুব সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করা যাবে রেস্টুরেন্টের মতো খুব মজাদার এই রামেনটি। আসুন দেখিয়ে দিই কীভাবে করি আমি। রামেনের জন্য প্রথমেই আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। আমি এখানে 2 টুকরো মাংস নিয়ে নিয়েছি। এখানে হাফ চা চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ লবণ আমার স্বাদ মতো, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ গোল মরিচের গুঁড়া আর হাফ চা চামচ নিয়ে নিয়েছি সয়া সস দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে নেড়েচেড়ে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন গোশের প্রত্যেকটা অংশে ভালোভাবে মশলাগুলো মেখে যায়। এবং সেই সাথে নিয়ে নিয়েছি আমি রামেনটাকে আরেকটু সুস্বাদু করার জন্য 10 পিস মতো চিংড়ি মাছ, মাঝারি সাইজের, খুব বেশি বড় না নিলেও হবে। যেহেতু ঘরে থাকা উপকরণ দিয়ে এটা করছি, এই কারণে ঘরে যেটা থাকবে আমি সেটাই এখানে কাজে লাগাবো। আমি এখানে আমার ঘরে থাকা সমস্ত জিনিস ব্যবহার করে আজকে রামেনটা তৈরি করব আপনাদের জন্য। আসুন দেখে নিই এরপরে আমি কী করি। এরপরে আমি 3টা নুডলসের জন্য নিয়ে নিয়েছি এখানে 800 ml পানি। পানিটা একটু হালকা গরম হয়ে আসলো, তখন আমি 3 টেবিল চামচ টমেটো সস দিলাম আর 1 টেবিল চামচ দিয়েছি সয়া সস। তারপরে আমি এখানে 3টা নুডলসের কেক দিয়ে ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে পানির সাথে মিশিয়ে এগুলো আমি সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে থাকবো। মাঝখানে পানি ফুটে আসলে আমি কেকগুলো একটি খুন্তির সাহায্যে ছড়িয়ে দিতে থাকবো। এরপরে আমার নুডলসের সাথে কিছু এখানে আমি ড্রাই ভেজিটেবলস পেয়েছিলাম, আমি সেগুলো এখানে দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। নুডলসের সাথে থাকা আরও কিছু শুকনো মশলা যা ছিল সেটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে টেস্টগুলো আরও বেশি বাড়াবে। তো মোটামুটি এভাবে আমি আরও কিছুক্ষণ সিদ্ধ করে নেড়েচেড়ে আমার রামেন নুডলসটা রেডি। এখন আমি রামেনের জন্য বাকি উপকরণগুলো প্রস্তুত করে নিব। তো প্রথমে আমি একটা ফ্রাই প্যানে তেল নিয়ে নিলাম। তেলের ভিতরে আমি সেই ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব। খুব ভালোভাবে ভেজে নেব, এমনভাবে ভাজবো যেন এটা শক্ত না হয়ে যায়, কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়। এভাবে ভেজে আমি এটা নামিয়ে নিলাম। ঠিক এরপরে আমি এখানে 3টা মাশরুম কুচি নিয়েছিলাম এবং আমার ঘরে চিনি ফ্লেক্স ছিল না, যার ফলে আমি শুকনো মরিচ কেটে দিয়ে দিয়েছি। এর জন্যই বলেছিলাম ঘরে থাকা উপকরণ দিয়ে আজকের রামেন। তো আমার এখানে মাশরুম ভাজা হয়ে গেল। এরপরে আমি কেটে রাখা কিছু গাজর এবং সেই সাথে বরবটি কুচি একসাথে দিয়ে আবার ভেজে নেব। গাজর এবং বরবটির ভিতরে দিয়ে দেবো আমার স্বাদ মতো লবণ, সেই সাথে দিয়ে দেবো হাফ চা চামচ গোলমরিচ। এর থেকে বেশি কিছু দেওয়ার প্রয়োজন নেই, সামান্য দুটো উপকরণে অনেক বেশি মজাদার হয়। তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে হাফ ডান হলে নামিয়ে নিতে হবে। সবজি সবসময় হাই ফ্লেমে ভাজতে হয় বা রান্না করতে হয়, তাহলে এর কালারটা খুব ভালো থাকে। আমার গাজর আর বরবটি কুচি যখন ভাজা হয়ে গেলো, আমি 2টা সসেস খুব ছোট ছোট পিস করে সেগুলো একটু ভেজে নিচ্ছি। এগুলো খুব হালকা তেলে, আমি বেশি তেল ব্যবহার করিনি। আমার সসেসগুলো এখানে ভাজা হয়ে গেল। এবার আমি আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম 2 পিস মুরগির বুকের মাংস আমি ম্যারিনেট করে রেখেছিলাম। সেখানে এখন আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে মুরগির বুকের মাংসগুলো খুব ভালোভাবে ভাজবো। এখানে বলে রাখি, এখানে আমি ঢেকে ঢেকে ভেজেছি, তাহলে কি হবে, চিকেনগুলো হার্ড হয়ে যাবে না, ভেতর থেকে সফট থাকবে, ওপরে পোড়া পোড়া থাকবে। তো আমার ঘরে যেহেতু বারবিকিউ সস ছিল, আমি এখানে একটু বারবিকিউ সস দিয়ে দিলাম স্মোকি ফ্লেভারটা পাওয়ার জন্য। আমার চিকেনটাও রেডি। এখন আমি রামেনের যে বাটি সেটা রেডি করব। আমি এখানে বাটিতে আমার পরিমাণ মতো রামেন নুডলস নিয়ে নিয়েছি, আপনারা দেখে বুঝতে পারছেন একেবারে পারফেক্ট। এরপরে নিয়ে নিচ্ছি কিছু মাশরুম, তারপরে চিংড়ি মাছ, অর্থাৎ এখানে আমি এখন একে একে পুরোটা সাজাবো। এ পাশে নিয়ে নিলাম কিছু বরবটি কুচি, গাজর কুচি, এরপরেই কিছু চিকেনটা আমি এভাবে স্লাইস করে কেটে দিয়েছি। এরপরে নিয়ে নিলাম সসেস। এই তো মাঝখানে দিয়ে দেবো অর্ধেকটা ডিম
এটা আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম, এটা দেখানোর কিছু না। গার্নিশিংয়ের জন্য সামান্য একটু সস আর সেই সাথে রোস্টেড তিল, সাদা তিল দিয়ে দিলাম। এই তো আমার রামেন একেবারে রেডি। রামেন আমার একবারে রেডি হয়ে গেছে, একেবারে পারফেক্ট রামেন, রেস্টুরেন্টের মতো। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। তবে আমার ভিডিওটি যদি ভালো লাগে এবং আরও নতুন নতুন ভিডিও পেতে চান, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।